বাজারে এখন প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে আর দামটাও অনেক কম। আর এই সুযোগে বেশি করে টমেটো সস বানিয়ে সংরক্ষণ করে রাখলাম, কারণ টমেটো সস সব ধরনের স্ন্যাক্সের সাথেই খাওয়া হয়। তাই এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করলে পরে কিন্তু আফসোস করতে হবে। আজকের রেসিপিতে অনেকগুলো টিপস শেয়ার করব, যেগুলো ফলো করে আপনারা যদি টমেটো সস বানান তাহলে হুবহু বাজারে কেনা টমেটো সসের মতোই কালার আর স্বাদ দুটোই পাবেন। টমেটো সস তৈরি করার জন্য আজকে আমি এখানে 3 কেজি পরিমাণ টমেটো নিয়েছি। আর টমেটোটা নির্বাচন করার ক্ষেত্রে সবসময় লাল টুকটুকে আর পাকা দেখে টমেটোটা নেবেন, এতে করে টমেটো সসের কালার আর টেস্টটা অনেক বেশি ভালো আসবে। টমেটোগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন আমি টমেটোগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি, আর টমেটোর বোটাটাকে ফেলে দিতে হবে। আমার এখানে সবগুলো টমেটো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি টমেটোগুলোকে চুলা একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এগুলোকে নর্মাল হাঁড়িতেও সিদ্ধ করে নিতে পারবেন। টমেটোগুলোকে দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা, আর আদাটাকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। এরপর আমি এখানে 2টা রসুনের খোসা ছাড়িয়ে নিয়ে রসুনের কোয়াগুলোকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে কিছু পেঁয়াজ কুচি। এরপর আমি এখানে কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ ও সামান্য বিট লবণ। এখন আমি সবকিছুকে একসঙ্গে ভালো করে সিদ্ধ করে নিব। আর এখানে কিন্তু আমি কোনো রকমের এক্সট্রা পানি ব্যবহার করব না, কারণ পানি ব্যবহার করলে কিন্তু টমেটো সসটা নষ্ট হয়ে যাবে। আর চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে এখন আমি এই প্রেসার কুকারটাকে 2টা সিটি দিয়ে নিব। আপনারা যদি নর্মাল হাঁড়িতে সিদ্ধ করেন সেক্ষেত্রে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, এতে করে টমেটো থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। আমার এখানে টমেটোটা সিদ্ধ হওয়ার পর টমেটোটা থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে, আর এখান থেকে কিছুটা পানি আমি একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। এরপর টমেটোটাকে আমি একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে কিছুটা ঠান্ডা করে নিব। আর এগুলো যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি এগুলোকে একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি এখন 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। এখন ব্লেন্ড করে নেওয়া টমেটোর মিশ্রণটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। আর এখানে যে বিচি আর খোসাটা রয়েছে সেগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। আমার এখানে দেখতেই পাচ্ছেন টমেটোর পিউরিটা কিন্তু ছেঁকে নেওয়ার পর একদম রেডি। এখন আমি এটাকে একপাশে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে টমেটোর যে পানিটা রেখেছিলাম সেই পানির মধ্যে কিছুটা পরিমাণ তেঁতুল দিয়ে তেঁতুলের কাঠটাকে বের করে নিব। আর টমেটো সসের মধ্যে তেঁতুলের কাঠ দিলে কিন্তু টমেটো সসটা খেতে বেশি ভালো লাগে। তেঁতুলের কাঠটা হয়ে গেলে এটাকে একপাশে রেখে দিচ্ছি। আর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ভিনেগার বা সাদা সিরকা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। অনেক সময় শুধুমাত্র কর্নফ্লাওয়ারটা ইউজ করার কারণে টমেটো সসের মধ্যে কর্নস্টার্চটা ভেঙে টমেটো সসটা আরো বেশি পাতলা হয়ে যায়। আর সেটা রোধ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আর আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা শুধু এখানে 2 টেবিল চামচ পরিমাণ আটা বা ময়দাটা মিশিয়ে নেবেন। এখন তৈরি করে নেওয়া মিশ্রণটাকে আমি টমেটো পিউরির মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে তৈরি করে রাখা তেঁতুলের কাঠ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, তবে মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লাল মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ, তবে সবকিছু আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। এখন সবকিছুকে একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি